আসসালামু আলাইকুম। আমার পেছনে কি লেখা দেখতে পাচ্ছেন যে পানি লাগবে ভাই পানি। এই কথাটা মনে আসতে আপনাদের মাথায় কি আসতেছে? অবশ্যই মুগ্ধর নাম। হ্যাঁ, এখানে মুগ্ধর নামটা আসে স্বাভাবিক, কারণ সে কোটা আন্দোলনের সময় কিন্তু মুগ্ধ হয়ে পানি লাগবে ভাই পানি বলে চিৎকার করেছে, কারণ ছাত্রদেরকে বাঁচানোর জন্য। আর সে পানির বোতল নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক কাজ চলছে। কীরকম? সেটা হচ্ছে সবাই কিন্তু এখন মুগ্ধর নামে পানির বোতল বানানোর জন্য চেষ্টা করতেছে। এটার কি দরকার ভাই? আমি তো এটাই বুঝতেছি না, কারণ মুগ্ধ তো আর পানি বিক্রির জন্য সে আর যুদ্ধে যায়নি, আর পানি বিক্রির জন্য সে কোনো আন্দোলনও করেনি, আর সে পানি টাকা দিয়ে বিক্রিও করেনি। সে ফ্রিতে পানি খাওয়াইছে যাতে ছাত্ররা পানি খেয়ে সহজেই আন্দোলনটা ঠিকঠাক করতে পারে। আর একটা বিষয় হচ্ছে সেই বিষয়টা হাতে নিয়ে অনেকে কিন্তু এখন একটা ব্যবসা শুরু করছে। সেই ব্যবসাটা হচ্ছে কীরকম? তার নামে পানি বানানো। তার নামে এই পানি বানানোটার কী দরকার? আমি সেটারই কোনো মানে খুঁজে পাচ্ছি না। একটা বিষয় দেখেন, একটা পানির বোতলের দাম কত? সর্বোচ্চ 6 থেকে 7 টাকা একটা পানির বোতলে খরচ পড়ে। আর সেই পানির বোতলটা ব্যবসায়ীরা কিনে আপনার 8 থেকে 9 টাকা দিয়ে, আর সেখান থেকে আমরা কিনে খাই হচ্ছে 20 টাকা 25 টাকা দিয়ে। এটা হচ্ছে একটা মূল বিজনেস। আর এই বিজনেসটাকে কেন্দ্র করে এখন বর্তমানে বাংলাদেশের অনেক দালালেরা এটা শুরু করছে। আমি দেখি এটার কোনো প্রয়োজন মনে করেন। আসলে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বগুড়া শহর, এটা জজকোটের সামনে। আসলে যদি আপনাদেরকে উপকার করতে হয়, আপনারা মুগ্ধর নামে বিভিন্ন মোড়ে মোড়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পানি পাওয়া যায় না, আপনারা তার নামে বিভিন্ন মোড়ে মোড়ে একটা করে পানির ফিল্টার দেন, সেখান থেকে যাতে পথচারীরা বা বিভিন্ন মানুষেরা ফ্রিতে পানি খাইতে পারে। তাহলে কিন্তু তার এটা স্বভাব হবে। কিন্তু আপনারা কি করতেছেন যে আপনারা তার নামে পানির বোতল বানাচ্ছেন। সেই বোতলটা থেকে তার একটা ভালো মানের একটা বিজনেস করা যাবে, মানে ইমোশনালি মানুষ কিনবে যে মুগ্ধর নামে একটা পানি আমায় তো কিনতে হবে। আমি বলি কি, সেটা না কিনে আপনারা তার নামে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা করে দিন, যাতে পথচারীরা ফ্রিতে পানি খাইতে পারে।